আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন ফেসবুকে ডুইট ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছেন। সঠিক নিয়মে ডুইট ভিডিওটা আপনারা তৈরি করতে পারেন না। তো সঠিক নিয়মে কিভাবে ডুইট ভিডিও তৈরি করবেন আমি সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে? আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন, দেখলে বুঝতে পারবেন। পুরা ভিডিওটা দেখবেন। একটু স্কিপ করবেন না। একটু স্কিপ করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। ভাই আপনি যদি একটা ভিডিও সঠিকভাবে আপনি এডিটিং করতে পারেন তাহলে ওই ভিডিওটা গ্যারান্টি সহ থাকতে পারে। আর আপনি যদি সঠিকভাবে আপনি ভিডিওটা আপলোড করতে না পারেন, সঠিক নিয়মে যদি আপনি ভিডিওটা এডিটিং করতে না পারেন, তাহলে আপনার ওই ভিডিওটাতে কপিরাইট চলে আসবে, ওই ভিডিওতে ইস্যু চলে আসবে। তো ভাই ইস্যু যদি চলে আসে আপনার ফেসটাও চলে যেতে পারে, আপনার ফেসটা স্টিক হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আপনি সঠিক নিয়মে আপনার ভিডিওটা এডিটিং করার চেষ্টা করবেন। তো সঠিক নিয়মে কিভাবে এডিট করবেন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা বুঝতে পারবেন। একটিও ভিডিও স্কিপ করবেন না। আজকের ভিডিওটাও একটু লং হবে কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি চলে আসলাম আমার ফোনের মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা সঠিক নিয়মে ডুইট ভিডিওটা কিভাবে এডিটিং করবেন। ভাই যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারেন তাহলে ভিডিওতে থাকেন, না হলে চলে যান। যদি আপনার মনে হয় যে এই কাজটা আমাকে শিখতে হবে তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। দেখতে থাকলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি এখন যে অ্যাপসটা দিয়ে আমি এডিটিং করব আমি সেটাতে চলে যাব ইনশট অ্যাপসে। ঠিক আছে? তো ইনশট অ্যাপসে চলে যাচ্ছি এই অ্যাপটা। যদি আপনাদের ফোনে যদি এই অ্যাপটা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ইনশট লিখে সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা দিয়ে এডিটিং করবেন। ঠিক আছে? তো আমি ঢুকে যাচ্ছি এই অ্যাপটার ভিতরে ঢুকে যাওয়ার পরে এখানে লেখা আছে, এখানে আছে ভিডিও, এখানে আছে ফটো, এখানে আছে ফ্রেম। ঠিক আছে? তো আমি কি করব, আমি তো এখন ভিডিও এডিটিং করব, তার জন্য আমি ভিডিওতে ঢুকবো। ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন প্লাস আইকন আছে। আমি কি করব, এই প্লাস আইকনে আমি ক্লিক করব। ঠিক আছে? তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমি চলে আসলাম আমার ফোনের গ্যালারিতে। ঠিক আছে? গ্যালারিতে চলে আসার পরে আমি একটা ভিডিও নিব। আমি কোন ভিডিওটা এডিটিং করব আমি সেই ভিডিওটাই নিব। ঠিক আছে? তো আমি সেই ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটা আমি নিচ্ছি। ঠিক আছে? তো আমি এই ভিডিওটা এডিটিং করব, তার জন্য এখানে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে টিকমার আছে, আমি টিকমারে চাপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো টিকমারে চাপ দেওয়ার পরে আমার এই ভিডিওটা এখানে চলে আসছে। ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যখন এখানে চলে আসছে তখন একটু যদি আপনারা লক্ষ্য করেন এইখানে একটা লোগো আছে, এই দেখেন ইনশট অ্যাপস এর লোগোটা আছে, এটা কিন্তু ডিলিট করে দিবে। এটা যদি থেকে যায় তাহলে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে। এটা কিন্তু আপনি ডিলিট করতে হবে। তো এটা ডিলিট করার জন্য জাস্ট এইখানে একটা দেখতে পাচ্ছেন ক্রস আইকন, দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে দেখেন একটা ক্রস আইকন আছে, এইটা কি করবেন, এটাতে ট্যাপ করবেন। ঠিক আছে? তো আমি এটাতে ট্যাপ করলাম। এটাতে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিষয় আছে যে ফ্রি রিমুভ। ঠিক আছে? তো আমরা কি করব, ফ্রি রিমুভে চাপ দিব। ঠিক আছে? তো ফ্রি রিমুভে চাপ দেওয়ার পরে একটা অ্যাড শো করবে। ঠিক আছে? অ্যাডটা শেষ হওয়ার পরে এইখানে দেখেন একটা করক চিহ্ন আছে, এই চিহ্নতে চাপ দিতে হবে। ঠিক আছে? তো এখানে চিহ্নতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ওইটা চলে গেল। এখন আরেকটা করক চিহ্ন আসবে, ওখানে চাপ দিতে হবে। ঠিক আছে? তো এখানে আরেকটা করক চিহ্ন চলে আসছে উপরে, এইখানে চাপ দিতে হবে। ঠিক আছে? চাপ দিলাম। এখানে কিন্তু এখন যে আমরা লোগোটা দেখছি এখানে কিন্তু এখন ওটা নাই। ঠিক আছে? ওটার কারণে কপিরাইট চলে আসবে। তো প্রথমে কি করবেন, আপনি এখন যে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসছেন, যে ভিডিওটা আপনি ডিলিট করবেন সেই ভিডিওটা আপনি আগে বসাইছেন। প্রথমে ভিডিওর সাউন্ডটা রিমুভ করতে হবে। আপনারা কি করবেন, প্রথমে ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দিবেন। তো এই জন্য আপনারা কি করবেন, লেয়ার উপরে ট্যাপ করবেন। এইখানে চাপ দিলাম, ঠিক এই জায়গার মধ্যে এখানে চাপ দেওয়ার পরে দেখেন এই সাদা দাগ উঠবে পাশে দিয়ে। তো দাগ ওঠার পরে দিয়ে এখন উপরে এগুলো আছেন, এগুলো টান দিবেন একটু। ধরেন আমি দেখাচ্ছি, এগুলো আছে না, এগুলো আপনার হাত দিয়ে টান দিবেন এইভাবে টান দিলে দেখেন এখানে কিন্তু আছে কি ভলিউম, এই ভলিউমে চাপ দিবেন। ভলিউমে চাপ দেওয়ার পরে কি করবেন, এই পুরা দাগটা একবারে জিরোতে নিয়ে আসবেন। ঠিক আছে? জিরোতে নিয়ে আসা কি করবেন, এখানে টিকমার আছে, এই টিকমারের টিক চিহ্ন দিয়ে
ব্যাস, এখানে সাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার কি করবেন, ভিডিওটাকে একটু কি করবে, কালার করতে হবে ভিডিওতে। তো কি করবেন, এই ফিল্টারে ট্যাপ করবেন, এই ফিল্টার এখানে একটা ফিল্টারে ট্যাপ করবেন। ফিল্টারে ট্যাপ করার পরে আবার ফিল্টার, এখানে এখানে দেখতে পাচ্ছেন আবার ফিল্টার আছে, এই ফিল্টার এখানে চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পরে এখানে কি করবো, আমি এখান থেকে একটা ফিল্টার আমি লাগাই নিব। তো আমি কোন ফিল্টারটা নিব, আমি আমি এই ফিল্টারটা আমি নিতেছি, ঠিক আছে। তো আমি এই ফিল্টার চাপ দিলাম, দেওয়ার পরে একটু কালারিং হয়েছে, বাস টিক মারে চাপ দিয়ে ওকে করে দিলাম। এবার আমি কি করব, আমার ভিডিওটা নিয়ে আসব। আমি যে ভিডিওটা ডুইট করব, আমার আমার ভিডিওটা আনবো আমি এখন, ঠিক আছে। তো আমার ভিডিওটা আনার জন্য এখন এখানে আমি ফিট করব, এখানে চাপ দিলাম। তো এখানে চাপ দেওয়ার পরে আমি আমার ক্যামেরাতে চলে যাব। তো ক্যামেরাতে চলে যাওয়ার জন্য আমি কি করব, এখানে চাপ দেব, ঠিক আছে। এখানে চাপ দেওয়ার পরে আমি আপনার এই ক্যামেরাতে চলে গেলাম, ঠিক আছে। তো ক্যামেরাতে আসার পরে এখন আমি কোন ভিডিওটা আমি এডিট করব সেই ভিডিওটা আমি নিয়ে নিব এখান থেকে। তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন, এই ভিডিওটাকে ব্যাস একবারে উপরে বসায় দিবেন। এখন নিচের ভিডিওটা কিন্তু এখন গাড়িটা কিন্তু ঘুরে গেছে। তো কি করবেন, টিক মারে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন এই গাড়িটার ভিডিও যখন আসবে তখন আবার এই লেয়ারে চাপ দিতে হবে। লেয়ারে চাপ দেওয়ার পরে এইভাবে দৌড়ে একটু নিচে নামাই দিতে হবে। বাস হাত দিয়ে ধরলাম, ধরে একটু নিচে নামাই দিলাম, গাড়িটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু ফুল ভিডিওটা হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা যেহেতু এখন কম, আমার ভিডিওটা বেশি, ঠিক আছে। আমার ভিডিওটা বেশি আর ওই গাড়ির ভিডিওটা কম। তো আমি কি করব, এখন গাড়ির ভিডিওটাকে আমি কি করব, স্লো করে দিব। স্লো করে দিয়ে আমার ভিডিও সমান আমি করে নিব, ঠিক আছে। তো আমার ভিডিও সমান করে নেওয়ার জন্য গাড়ির ভিডিওতে আমি টাচ করলাম। টাচ করার পরে আমি কি করব, এইখানে স্পিড আছে দেখতে পাচ্ছেন, এইখানে এইখানে স্পিড আছে, এই স্পিডের মধ্যে ট্যাপ করব। স্পিডে ট্যাপ করার পরে এখানে দেওয়া আছে, এখানে যাই দেওয়া আছে আমি এটা কমায় দিব, ঠিক আছে। এখানে কিন্তু এখন এই 1.00 আছে। তো আমি কি করব, এটাকে কমায় দিব। এটাতে কমায় আমি কি করব, সাইডে নিয়ে আসলাম। আমি সাইডে দিয়ে দেখি আমারটা সমান হয়েছে কিনা, একটু বাড়তি হয়ে গেছে। তো আমি আবার স্পিডে চাপ দিলাম, 70 নিয়ে আসলাম, দেখি আমারটা সমান হয়েছে কিনা। না, তাহলে 80-তে দিতে হবে। তাহলে আমারটা সমান 80-তে দিয়ে দেখি, হ্যাঁ 80-তে দিয়ে দিলাম, দেখি এবার আমারটা সমান হয়ে গেছে, ঠিক আছে। তো হয়ে যাওয়ার পরে এখন আপনি কি করবেন, এখানে চলে আসবেন, টেক্স, এখানে লেখা আছে কি টেক্স, এই টেক্সে চাপ দিবেন। টেক্সে চাপ দিয়ে কি করবেন, আপনার আবার টেক্সে এইখানে আসবেন, এই আবার টেক্স, ঠিক আছে। এইখানে আসার পরে এই টেক্সে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে কি করবেন, এখন আপনি আপনার ফেজের যে নামটা, আপনার ফেজের যে নামটা সেই নামটা লিখবেন। তা আমি আমারটা লিখতেছি, মামুন ভাই। তারপরে কি করবেন, একটু ছোট করে কি করবেন, হ্যাঁ এইবার আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। আর এইটাকে আমি টেনে লম্বা করে দিতেছি, দারুণ দেখাচ্ছি। এটাকে আমি টেনে এইখানে ধরবেন, এখানে ধরে টেনে একবারে পুরা ভিডিও সমান করে দিবেন, ঠিক আছে। তো আমি এটা পুরা ভিডিও সমান করে দিতেছি, ঠিক আছে। তো পুরা ভিডিও সমান আমি করে দিলাম। তো আমি এখন এই এই ভিডিওটা আমি কি করব, এখানে আমি ভিডিওটা সম্বন্ধে আমি কিছু লিখব। তো আমি এই ভিডিওতে কি লিখবো, আমি লিখলাম জামাই যখন শ্বশুর বাড়ি যায়, ঠিক আছে। তো আমি এটা কি করবো, টেনে একবারে আমার ভিডিও সমান লম্বা করে দিব, ঠিক আছে। একবারে লম্বা করে দিলাম, ঠিক আছে। তো আমার ভিডিওটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে টিকমার আছে, আমি টিকমারে চাপ দিব। এখানে টিকমার যেটা আছে এটাতে চাপ দিব, ঠিক আছে। তো এটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন আমি এই ভিডিওটা কিভাবে আমার গ্যালারিতে নিব, তো তার জন্য আমি এখন এক্সপোর্ট করব, ঠিক আছে। তো আমি এইখানে চাপ দিবেন, ঠিক আছে। ঠিক এইখানে এইখানে চাপ দিয়ে কি করবেন, এক্সপোর্ট করে নেবেন। তো আমি এখানে চাপ দিতেছি। এখানে দেওয়ার পরে এখানে দেখেন সবকিছু ঠিক আছে, 1080 30 ফ্রম 4 MP4, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। তো আপনারা কি করবেন, আবার এক্সপোর্টে চাপ দিবেন। আপনারা কি করবেন, আবার কি এক্সপোর্টে চাপ দিবেন। তো আমি আবার এক্সপোর্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন আমার এই ভিডিওটা এখন ডাউনলোড হতেছে, একটা অ্যাড শো করবে। অ্যাড শো করার পরে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তা আমি এখন কি করবো, এটাকে আমি কেটে দিচ্ছি এখানে করেকশনের মধ্যে চাপ দিয়ে। এখন এটা 100 পর্যন্ত যখন হয়ে যাবে তখন ভিডিওটা সম্পূর্ণ এডিটিং হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস
এখন আমি যে ভিডিওটা আমি এডিটিং করলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার গ্যালারিতে চলে আসার পরে আমি ভিডিও এডিটিং এ যাব। এডিটিং এ যাওয়ার পরে সেই ভিডিওটা দেখেন চলতেছে, ঠিক আছে? তো এইভাবে সুন্দর করে আপনারা ভিডিওগুলো করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।